এমন গুনাহ আপনি আমি করেছি, এই গুনার খবর যদি দুনিয়ার মানুষ জানতো রে বাবা, তাহলে এই চেয়ারে আমার জায়গা দিত না, এই সমাজে আপনাকে চলাফেরা করতে দিত না। আমার আল্লাহ কিন্তু জানে, এরপর দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, কত দয়া আমার আল্লাহ, বান্দা বান্দির প্রতি কত মায়া। আল্লাহ ডেকে ডেকে বলেন, বান্দারে তুমি শয়তানের ওয়াসায় পড়ে, শয়তানের দোহায় পড়ে গুনাহ করে ফেলেছ, নাফরমানি করে ফেলেছ। আমি আল্লাহর দরবারে তাওবা করো, মাফ চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেব, মাফ করে দিবেন। এটা কারো আদা। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله، لا تقنطوا من رحمة الله، إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. الحمد لله، الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال النبي صلى الله عليه وسلم: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله আওয়াজ উঁচা করেন, সকলে মহব্বতের সাথে পড়েন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিআ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি। तौहीद की अमानत
आसानी मिटाना नामो निशा हमारा बलगल उलाम बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह आवाज उच्चा करें सकलेर जबान खुलें मोहब्बतेर साथे पढ़ें ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दु ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। बरकैट डेंगो हाजीबाड़ी जामे मस्जिद शुभ उद्বোधन उपलक्षे आजकेर तफसिरुल कुरान इस्लामी महासम्मेलनेर मोहताराम सभापति अलहाज हाफेज आब्दुर रब साहेब दामात बरकातुहुम ओ सह सभापति मोहम्मद खुर्शेद आलम सऊदी प्रवासी उपस्थित आছেন मुआज्जाज मुकर्रम हजरत उलामाए कराम आमार मुरब्बी बाबारा प्राणप्रिय युवक भाइरा पर्दार आড়ালের पर्दानिशी अत्यंत श्रद्धेया मा ओ बोनेरा सर्वप्रथम आमरा ओई महान रब्बुल इज्जतेर दरबारे लक्ष कोटी शुक्रिया ज्ञापन करছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের আয়োজিত জান্নাতের বাগানে তাফসিরুল কোরআন মাহফিলে এই রাত্রে গভীরে অংশগ্রহণ করবার মতো তৌফিকটুকুনে আনায়াত করেছেন। সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আমি পূর্বেই বলেছি লম্বা চড়া কথা হবে না, অতি সংক্ষেপে কয়েক মিনিট। আর আমাকে যিনি দাওয়াত দিয়েছেন আপনাদের এলাকার সন্তান জনাব মোহাম্মদ খুরশেদ আলম সাহেব, উনি সৌদি আরব থাকে, অনেক দিন যাবত আমার সাথে ফোনে কথা, শেষ পর্যন্ত ওনার বাড়ি পর্যন্ত পৌঁছা ওনার অনেক কৃতিত্ব আছে, অনেক কষ্ট করেছেন, যোগাযোগ রেখেছেন, আসলাম। তবে মনে বড় আশা ছিল লম্বা চড়া কিছু কথা বলবো এবং আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব। তো লম্বা চড়া আলোচনা করার মতো সেই পরিবেশটা এখন আর নাই, শুধু দোয়ার পরিবেশটা আছে। এও যদি আপনারা কয়েকটা মিনিট ধৈর্য সহকারে বসেন, দোয়া করে আমরা সকলে যার যার বাড়িতে যাব। রাজি আছি না ইনশাআল্লাহ? এমনিতেই মানুষ কম, আরও যদি আপনারাও চলে যান তো কাকে নিয়ে কথা বলবো? আর অল্প সংখ্যক মানুষ নিয়ে কথা বলা যায়ও না, ঠিক কিনা? যারা আছেন বুঝের মানুষ অল্প কয়েকজন, আর আমার কলিজার টুকরা ছোট ছোট বাচ্চারা, আমার সন্তানের বয়সের অনেকে দেখা যায়, ওরা বসছে, ওরা মাসুম, এদের খাতিরে আল্লাহ যেন আমরা মাফ করে দেন, কোন আমিন। আওয়াজ দিয়া বলেন আমিন। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলকে আল্লাহ জরিয়া করে আমাদের সবাইকে নাজাতের ব্যবস্থা করে দিয়েন, কোন আমিন। এই তাফসিরুল কোরআন মাহফিলকে জরিয়া করে অত্র এলাকায় কবরস্থান আছে কি নাই? এই কবরস্থানের সমস্ত মুর্দেগানের কবরে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন, কোন আমিন। এই কবরে হয়তো আপনার মা, হয়তো আপনার বাবা, অথবা আপনার দাদা, অথবা আপনার দাদি, অনেকের নানা নানি কবরে ঘুমিয়ে আছে, কথা কি ঠিক? কার কার মা বাবা কবরে ঘুমিয়ে আছে একটু হাত তুলে দেখান তো দেখি। মা নাই বাবা নাই কার? আহা, অনেকেরই নাই। আল্লাহ
যারা হাত উঠাইছে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, এমনও এতিম সন্তান হাত উঠাইছে মাও নাই বাবাও নাই। আল্লাহ তুমি প্রত্যেকের আব্বা আম্মার কবরে জান্নাতের বাগান বানায়া দাও, কোন আমিন। আরো জোরে বলো না আমিন। আজকের এই মাহফিলে মা বাবার জন্য দোয়া করব কেন? ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, সন্তান যখন মা বাবার জন্য একটু দোয়া করে, এই দোয়ার বিনিময়ে আল্লাহ পাক মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। আরো জোরে কর না আমিন। এজন্য যার মা নাই, যার বাবা নাই, আজকের মাহফিলে মা বাবার জন্য দোয়া করব কেন রে ভাই, কেন? এই যুবক ভাই, মুরব্বী বাবা, যাদের কানে মাইকের আওয়াজ পৌঁছতেছে, আপনারা ভালো করে শুনেন। আপনার মা কবরে ঘুমাইয়া, আব্বা কবরে ঘুমাইয়া আপনার কাছে দোয়ার আবদার জানায় আর বলে, রে সন্তান, বরকত ডেঙ্গু হাজীবাড়ি জামে মসজিদের শপথ বদন উপলক্ষে আজকের মাহফিল হচ্ছে। ও সন্তান, তুমি যদি আজকের মাহফিলে যাইতা, আমার জন্য একটু দোয়া করতা রে। এই দোয়াটাকে জরিয়া করে আল্লাহ আমি বাবার, আমি মার কবরের আযাব মাফ করে দিত। সুবহানাল্লাহ বলে। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এরে আমার উম্মতের দল, তুমি যখন তোমার মাকে, তোমার বাবাকে কবরে শোয়া দাও, তোমার মা, তোমার বাবা কান্না করে, কবরবাসী জুড়ে জুড়ে চিৎকার মারে, দুনিয়ার কোনো মানুষ সেই চিৎকারের আওয়াজ শুনতে পায় না, ঠিক কি না? আপনারা যারা বাবাকে কবরে রাখছেন, মাকে কবরে রাখছেন, ও ভাই ভালো করে শোনেন, তারা কবরে ঘুমাইয়া ঘুমাইয়া বড় বড় চিৎকার দিয়া দোয়ার আবদার জানাইতেছে আর বলতেছে, সন্তান, আমি বাবা বড় কবরে অসহায় হয়ে আছি রে, তুমি আজকের মাহফিলে যাও, আমার জন্য একটু দোয়া করো। কারণ সন্তানের দোয়ার বিনিময়ে আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবে। এজন্য আমার যুবক ভাই, যাদের কানে মাইকের আওয়াজ পৌঁছতেছে, তুমি তো জীবনে বহু ঘুমাইছো, আজকে ঘুমায়ো না। অল্প কয়েক মিনিটের ভিতরে আমরা দোয়া করব। ও ভাই, রাস্তাঘাটে ভালোই আওয়াজ শোনা যায়, দূর থেকেও তুমি শুনতেছ, কিন্তু তুমি কি জানো, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আজকের জন্য এই জায়গাটা জান্নাতের বাগান, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাই, জান্নাতের বাগানে আসেন, মা বাবার জন্য একটু দোয়া করেন। আমি বলছিলাম, ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, আমার আল্লাহ ফিরায় দেয় না, কথা ঠিক? আর জোরে এখন, সন্তান যখন মা বাবার জন্য আল্লাহর দরবারে দোয়া করে আর বলে, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। পারেন এই দোয়া আপনারা? আরে বাবা, পারেননি দোয়াটা? এই দোয়াটা আমার আল্লাহ আমার নবীরে শিখাইছেন। বন্ধু গো, তোমার উম্মত যেন তার মা বাবার জন্য দোয়া করে। কোন দোয়া? যেই দোয়া পড়লে আমার আল্লাহ কবুল করে নেই, যেই দোয়া পড়লে আমার আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দিয়ে। সবাই পড়েন, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর দরবারে দোয়া করো আর বলো, মালিক, মা বাবা চির এতিম হইয়া কবরে ঘুমায়া গেছে গো, আমি সন্তান হইয়া মা বাবার জন্য দোয়া করি। আমি যখন ছোট ছিলাম, আমার মা বাবা আমাকে কত কষ্ট করে, কত আদর করে, কত মায়া করে লালন পালন করেছিল।
আজকে দি মা বাবা চিরয়তীম হইয়া কবরে ঘুমায়া গেছে। আল্লাহ তোমার কুদরতি কদমে ধরে দোয়া করি, অন্ধকার ঘর কবরে মা বাবা ঘুমায়া আছে গো, ঠিক তেমনি ভাবে তুমিও আমার মা বাবাকে লালন পালন করিও। সুবহানাল্লাহ। আর আওয়াজ দেয়া কোন, আর জোরে কোন। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি লেখে, সন্তান যদি মা বাবার জন্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে দোয়া করতে পারে, আর চোখ দিয়া একটা ফোঁটা পানি ছেড়ে দিতে পারে, এই চোখের ফোঁটার পানিটা গাল ভিজে ভিজে জমিনে পড়ার আগে আগে আমার আল্লাহ মা বাবার